একটা ছোট চ্যানেলের একটা কন্টেন্ট ক্রিয়েটরের মনে সবসময় একটা প্রশ্ন থাকে। কি প্রশ্ন? যে আমি আমার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ একদম সঠিক দিই। আমার যে এসইও করি যে ভিডিওতে, সেই এসইওটা মোটামুটি 50% ভালো করবার চেষ্টা করি। আমার থাম্বনেল তৈরি করি একদম সুন্দরভাবে, মানে বড় বড় আমার ক্যাটাগরি যে বড় বড় ইউটিউবার আছে তাদেরকে ফলো করি, তাদের মতো করে থাম্বনেল বানাবার চেষ্টা করি। আমার ভিডিও এডিটিং, আমার ভিডিও আপলোড করা, আমার ভিডিও সঠিক সময় ছাড়া সমস্ত পদ্ধতি, ইউটিউবে যে সমস্ত পদ্ধতি আছে সমস্ত ট্রিক মেনে চলে আমরা ভিডিও ছাড়ি। তার সত্ত্বেও আমাদের ভিডিওতে মাত্র 10টা, 20টা, 30টা এরকম ভিউজ আসা বন্ধ হয়ে যায়। আর সেম ভিডিও একটা বড় চ্যানেলে ছাড়লে তাদের কিন্তু কয়েক ঘন্টার মধ্যে, 1-2 ঘন্টার মধ্যে কয়েক হাজার, কয়েক লাখ ভিউজ এসে যায়। এই জিনিসটা কেন হয়? সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মনে এই প্রশ্নটা থাকে। দেখো ভাই, আমাদের যে ছোট চ্যানেল, আমাদের হচ্ছে ভিউয়ার্স বেসটা যে আমাদের ছোট, খুব ছোট। মানে হয়তো কারোর কাছে 100 সাবস্ক্রাইবার আছে, কারোর কাছে 200 সাবস্ক্রাইবার আছে, এরকম। আর বড় চ্যানেলের যে ভিউয়ার্স, সেই ভিউয়ার্স বেসটা হচ্ছে অনেক বড়, মানে কয়েক হাজার, কয়েক লাখ সাবস্ক্রাইবার। তো তাদের যখন একটা ভিডিও ছাড়ে, তাদের ভিডিও খারাপই হোক ভালোই হোক, একটা বড় পরিমাণ ভিউয়ার্সদের কাছে ছড়িয়ে যায় ভিডিওটা। কিন্তু আমাদের তো ছোট, আমাদের ভিউয়ার্স এটা বেসটা হচ্ছে ছোট, তাই আমাদের খুব বড় বড় জায়গায় ছড়ায় না। তার জন্য আমাদের ভিডিওতে ভিউজ হয়। এবং আমাদের ভিডিওর, আমরা ছোট যেহেতু চ্যানেল, আমাদের নতুন চ্যানেল, আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। অনেক কিছু ট্রিক আছে, অনেক কিছু কথা বলার ট্যালেন্ট থাকতে হবে, সমস্ত কিছু আমাদেরকে মেনটেন করতে হবে। তো একটা জিনিস যে আমরা বেশি চিন্তায় থাকি, যে আমাদের কোন টপিকে ভিডিও করলে, কোন ভিডিও করলে আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, এটা সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আমরা কনফিউশন থাকি। আমরা যদি জানতে পারতাম যে এই টপিকে এইরকম ভিডিও করলে আর টাইটেলগুলো যদি এইরকম রাখা যায়, তাহলে আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। আজকের পর থেকে ওয়াইট স্টুডিও এই কনফিউশন থেকে আমাদেরকে একদম দূর করে দিয়েছে। এই কনফিউশন রাখছে না। ওয়াইট স্টুডিও আজকের পর থেকে একটা নতুন আপডেট এনেছে। সমস্ত ছোট বড় সমস্ত চ্যানেলে একটা আপডেট এনে দিয়েছে। সেই আপডেটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলের যে ভিউয়ার্স হচ্ছে দু রকম হয়। প্রত্যেকটা চ্যানেলের ভিউয়ার্স দু রকম হয়। কিছু ভিউয়ার্স আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিও দেখে। আর কিছু ভিউয়ার্স আছে আমাদের চ্যানেলটাকে হয়তো সাবস্ক্রাইব করে নেই, কিন্তু আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখে। তো আমাদের চ্যানেলে যদি 200 বা 300 সাবস্ক্রাইব থাকে, তারা কিন্তু আমাদের ভিউয়ার্স নয়। আমাদের ভিউয়ার্স কিন্তু 10,000-এর মতো হতে পারে। কিছু দর্শক আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, কিন্তু নিয়মিতভাবে ভিডিও দেখে। তো আমাদেরকে মনে করলে হবে না যে আমাদের চ্যানেলে এই ছোটো 200 মাত্র সাবস্ক্রাইবার, তো 200ই ভিউয়ার্সরা মনে করলে হবে না। তো আমরা যদি জানতে পারতাম যে আমাদের যে ভিউয়ার্সরা আছে, এই ভিউয়ার্সরা কোন কোন ভিডিও দেখতে পছন্দ করছে, তারা কি চাইছে, তাদের চাহিদা মেটাবার জন্য যদি আমরা ভিডিও বানাতে পারতাম, তাহলে হয়তো আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণটা ভালো আসতো। এই জিনিসটা সকল কন্টেন্ট ক্রিয়েটরের মনে প্রশ্ন থাকে যে আমার ভিউয়ার্সরা কোন কোন টপিকে ভিডিও চাইছে এবং কি কি তারা সার্চ করে, বেশি কোন কোন জিনিস জানতে চায়। এই জিনিসটা যদি জানতে পারতাম, তাহলে হয়তো আমাদের কাছে অনেক সুবিধা হয়ে যেত। তাহলে আমরা সেই টপিকে ভিডিও বানাতাম। এই জিনিসটা থেকে ওয়াইট স্টুডিও আমাদেরকে একদম মুক্তি করে দিয়েছে, যে আজকের পর থেকে ওয়াইট স্টুডিও একটা আপডেট এনে দিয়েছে। সেই আপডেটের মাধ্যমে ছোট বড় সকল ইউটিউবার জানতে পারবে যে আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা কোন কোন ভিডিও বেশি বেশি দেখছে এবং তারা বেশি বেশি কী সার্চ করছে, কী কিওয়ার্ড সার্চ করছে। সেই জিনিসটা ওয়াইট স্টুডিও আজকে নতুন আপডেট এনে দিয়েছে। সেই জিনিসটাই আজকের ভিডিওতে দেখাবো, যে ওয়াইট স্টুডিও আমাদেরকে প্রত্যেক চ্যানেলের ভিউয়ার্সরা কোন কোন ভিডিও বেশি চাইছে এবং কোন কোন কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ করছে, সেই জিনিসগুলো আমাদেরকে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেই জিনিসটা আজকে মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে একদম ভালোভাবে দেখাবার চেষ্টা করবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন এসেছো, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যে ওয়াইট স্টুডিও আমাদেরকে সকলকে বলে দিচ্ছে যে এই টপিকে ভিডিও করো, এই টপিকে ভিডিও করো, ভিডিওতে ভিউজ ভালো পরিমাণ আসবে। আজকের পর থেকে ছোট কন্টেন্ট ক্রিয়েটররা একটা চিন্তা থেকে হয়তো মুক্তি পাবে। তোমরা মনোযোগ সহকারে স্ক্রিনটা, বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ওয়াইট স্টুডিওটা ওপেন করব। ওয়াইট স্টুডিওটা ওপেন করছি। ওয়াইট স্টুডিওটা ওপেন করবার পর এইখানে যে অ্যানালাইটিক্স আছে মাঝখানে, একদম ওই অ্যানালাইটিক্সে একবার ক্লিক করছি। এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে রিসার্চ বলে একটা অপশান আছে। রিসার্চ, এটা অনেকের মোবাইলে এসছে, অনেকের মোবাইলে আসেনি, ওয়েট করতে হবে। আর তা নাহলে ওয়াইট স্টুডিওটা তোমরা একবার আপডেট দিয়ে দেখতে পারো। এই অপশানটা যদি থাকে, এই অপশানটাতে, রিসার্চ অপশানটাতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখবে টপ সার্চ বলে একটা অপশান এখানে তোমরা দেখতে পেয়ে যাবে।
এরকম জায়গাতে টপ সার্চ বলে একটা জিনিস দেখতে পেয়ে যাবে এরকম জায়গাতে। তো এই টপ সার্চ যে লেখা আছে মানে ওয়াইটি স্টুডিও বলতে চাইছে যে এই সমস্ত সার্চগুলো বেশি করছে এই চ্যানেলের ভিউয়ার্সরা, আমার চ্যানেলের ভিউয়ার্সরা কিন্তু এই সমস্ত যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এতগুলো কিওয়ার্ড এই জিনিসগুলো বেশি সার্চ করছে। তো আমাদেরকে প্রথম তাহলে এইটা মাথায় রাখতে হবে, এইটা নোট করতে হবে যে এই সমস্ত যে সার্চ হচ্ছে যে কিওয়ার্ডের মাধ্যমে, এখানে দেখো নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, ইউটিউব চ্যানেল সেটিং 2024, নিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেল ভিউজ, ইউনিক ইউটিউব চ্যানেল আইডিয়া 2023, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম প্রবলেম, এই সমস্ত যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো বেশি বেশি সার্চ করছে আমার চ্যানেলের যে সমস্ত ভিউয়ার্সরা আছে। তো এই কিওয়ার্ডগুলো মাথায় রেখে আমাদের কিন্তু ভিডিও বানাতে হবে, মানে এই সমস্ত কিওয়ার্ডগুলো যদি আমাদের ভিডিও টাইটেল দিই আর এই টপিকে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু ভিউয়ার্স বেশি হবে, যেহেতু আমার ভিউয়ার্সরা এই জিনিসটা চাইছে, তাদের চাহিদা মেটাবার জন্য যদি আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পরিমাণটা ভালো হবে। আর তাদের যে জিনিসগুলো আমার দরকার নেই, তারা যে ভিডিও চায় না সেই ধরনের ভিডিও যদি আমরা বানাই তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজের পরিমাণ বেশি আসবে না। তারপর দেখাচ্ছি এখানে দেখো রিসেন্ট ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো আমার দর্শকরা বেশি দেখছে। এইখানে যে কিছু ভিডিও দেখাচ্ছে রিসেন্ট ভিডিও বলে, এই সমস্ত যে সমস্ত ভিডিওগুলো আছে আমার যে চ্যানেলের ভিউয়ার্সরা এরা বেশি বেশি করে দেখছে। তো তোমার চ্যানেলে রিসার্চ অপশানে গিয়ে তোমরা দেখতে পারবে যে কোন কোন কিওয়ার্ডগুলো তোমার ভিউয়ার্সরা বেশি বেশি সার্চ করছে এবং তারা কোন কোন ভিডিওগুলো বেশি দেখছে। এই সমস্ত ভিডিওগুলো যে তারা বেশি দেখছে অতএব আমাদেরকে ইউটিউব ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে এইখান থেকে ভিডিও নিয়ে এরা যে রকম ভিডিও বানিয়েছে সেই রকম সেম টু সেম ভিডিও একটু একটু চেঞ্জ করে ভিডিও বানাবার জন্য বলছে, এবং এরা যে টাইটেল দিচ্ছে সেই সমস্ত টাইটেলগুলো একদম হুবহু এখান থেকে কপি করে সেই ভিডিওতে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশান ট্যাগেতে লাগাতে বলছে। তো এইগুলো ফলো করে এই যে রিসার্চ সেকশনটাকে আমরা যদি ফলো করে যে টপ সার্চে আছে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো এবং যে ভিডিওগুলো দেখাচ্ছে এই ভিডিওগুলোকে ফলো করে এইগুলোকে যদি আমরা ভিডিও বানাই, এই টপিকে যদি ভিডিও বানাই আজকের পর থেকে কিন্তু আমাদের ভিডিওতে 2, 4, 5, 10টা এরকম ভিউজ আসবে না, ভিউজের পরিমাণ খুব ভালো হবে, কোনো কোনো ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে। তো ওয়াইটি স্টুডিও ধরো আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমাকে এই টপিকে ভিডিও বানাতে হবে, তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে, ভাইরাল হবে। ঠিক আছে, তো আজকের পর থেকে আমাদের মনে যে কনফিউশনটা ছিল সেইটা হয়তো ওয়াইটি স্টুডিও আজকে কাটিয়ে দিলাম। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।